জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, ইন্ডিয়ান মার্চেন্ট নেভি 2025-এ তোমাদের নতুন কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কিন্তু 2560 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। যেখানে কিন্তু শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10 পাস এবং 12 পাস। 10 পাস এবং 12 পাসের ওপরে এখানে কিন্তু আবেদন চলছে নিউ ভ্যাকেন্সি 2024 ইন্ডিয়ান মার্চেন্ট নেভির পক্ষ থেকে। তো এখানে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট এবং অ্যাপ্লিকেশান প্রসেস সমস্ত কিন্তু ইনফরমেশান A to Z আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিওটি অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মার্চেন্ট নেভির তরফ থেকে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান, সেটা কিন্তু আমি তোমাদের ওপেন করলাম। এই নোটিফিকেশানটি, এই পিডিএফটি তুমি যদি নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি পিডিএফটি কালেক্ট করতে পারবে। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু দেওয়া আছে অ্যাডভার্টাইজ নম্বর 02/2024। তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি, একদম কিন্তু A to Z দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1 সেপ্টেম্বর 2024। লাস্ট ডেট অফ দি অনলাইন অ্যাপ্লিকেশান, লাস্ট ডেট দেখতে পাচ্ছ 20 অক্টোবর। ঠিক আছে, প্রায় কিন্তু তোমাদের 1 মাস 20 দিন ধরে কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। রিটেন এক্সামিনেশনের ডেট কিন্তু দেওয়া আছে নভেম্বর 2024। রেজাল্ট ডেট 3 দিন আফটার। ঠিক আছে, রিটেন এক্সামিনেশন থেকে 3 দিন পর কিন্তু রেজাল্ট দিয়ে দেবে ইন্ডিয়ান মার্চেন্ট নেভির তরফ থেকে। ঠিক আছে, এই ভ্যাকেন্সিতে। ঠিক আছে, এখানে কিন্তু দ্রুত রেজাল্ট দেওয়া হয়, দেখতে পাচ্ছ 3 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দেওয়া হবে, এরকমই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান। প্রথমেই তোমাদের বললাম 12 পাস এবং 10 পাসে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তার সাথে সাথে কিছু পোস্টে কিন্তু ITI পাস লাগবে। তো কোন পোস্টে কত ভ্যাকেন্সি থাকছে, অ্যাপ্লাই কীভাবে করবে, সেগুলো কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ ডার্ক রেটিনে, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, পোস্টের নাম ডার্ক রেটিন। তো এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 17.5 থেকে কিন্তু 25। বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে 17.5 থেকে 25 চাওয়া হয়েছে, এবং তারপর কিন্তু ম্যাক্সিমাম 17.5 থেকে 27 অবধি এখানে এজ লিমিট রাখা হয়েছে। স্যালারি কিন্তু মার্চেন্ট নেভিতে জানো একটা ভালো কিন্তু স্যালারি পাওয়া যায়, প্রায় কিন্তু 50,000 টাকা থেকে 85,000 টাকা ম্যাক্সিমাম অবধি তুমি কিন্তু পাবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান শুধুমাত্র 12 পাসের উপরে ডার্ক রেটিনে কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট ইঞ্জিন রেটিংয়ে এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 25, সেম এজ লিমিট দেওয়া হয়েছে। বেতন কাঠামো 40,000 টাকা থেকে 60,000 টাকা। কোয়ালিফিকেশান 10 পাস। ঠিক আছে, 10 পাসে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, নেক্সট এখানে কিন্তু আরও ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু 10 পাসে ভ্যাকেন্সি রয়েছে 38,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত। ইলেকট্রিশিয়ানে দেখতে পাচ্ছ এজ লিমিট 17.5 থেকে 27। ঠিক আছে, বাকি যেই 4টা ভ্যাকেন্সি এগুলোতে কিন্তু 17.5 থেকে 27 অবধি এজ লিমিট চাওয়া হয়েছে। এখানে স্যালারি দেখতে পাচ্ছ 60,000 টাকা থেকে কিন্তু 90,000 টাকা হাইয়েস্ট, কিন্তু এটাতে দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু এখানে দেওয়া আছে হাইয়েস্ট স্যালারি ইলেকট্রিশিয়ানে। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান 10 পাস, তার সাথে 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 কিন্তু ITI ইলেকট্রিশিয়ান কিন্তু লাগবে। নেক্সট ওয়েল্ডারে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 17.5 থেকে 27 রয়েছে এজ লিমিট। 50,000 টাকা থেকে 85,000 টাকা অবধি কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে। এখানেও 10 পাস, সাথে সাথে কিন্তু ITI পাস লাগছে। তারপর কিন্তু মেস বয়ে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 17.5 থেকে কিন্তু 27 এজ লিমিট চাওয়া হয়েছে, এবং স্যালারি 40,000 টাকা থেকে 60,000। কোয়ালিফিকেশান সিম্পল কিন্তু 10 পাস। নেক্সট কিন্তু কুক। ঠিক আছে, কুক হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কুকে ভ্যাকেন্সি রয়েছে। এখানে 17.5 থেকে 27, স্যালারি দেওয়া হবে 40 থেকে 60,000 টাকা। এবং নেক্সট দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান 10 পাস সিম্পল করলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। নেক্সট আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, নোটিশে বলা আছে এখানে শুধুমাত্র ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মেয়েদের জন্য এটা না, ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। 10 পাস যে কোনো বোর্ড থেকে তুমি কিন্তু হলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং বলে দিচ্ছি এখানে কিন্তু সায়েন্স নন সায়েন্স যে যেমন প্রার্থী হয়ে থাকো তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। সায়েন্স হলেও অ্যাপ্লিকেশান করতে পারবে, নন সায়েন্স হলেও অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ আর্টস বা কমার্স থেকে পাস করে থাকলেও হবে। মিনিমাম কিন্তু কোনো প্রকার কিন্তু মার্ক চাওয়া হয়নি, তুমি কিন্তু অনলি ফর পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, 10 পাস এবং 12 পাস হলেই হয়ে যাবে, তার সাথে সাথে ITI পাসটা কিন্তু হলে হয়ে যাবে। নেক্সট এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি, প্রায় কিন্তু 2,500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ ডার্ক রেটিনে 511খানা ভ্যাকেন্সি টোটাল, কিন্তু এখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, মেয়েদের কিন্তু নেই। ডার্ক রেটিংয়ে 517টা, ইলেকট্রিশিয়ানে 29টা। ঠিক আছে, মিস বয়ে দেখতে পাচ্ছ 304টা, এবং কুকে দেখতে পাচ্ছ 607টা। ঠিক আছে, হাইয়েস্ট কিন্তু এখানে ইঞ্জিন রেটিংয়ে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে 711টা। তাছাড়া ডার্ক রেটিংয়েও 511খানা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এবং বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি
যে এক্সাম হবে, তো সেই এক্সামের সিলেবাস, তার সাথে সাথে নেগেটিভ মার্ক, টোটাল নাম্বার অফ দ্য কোশ্চেন। বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু 100 নাম্বারে তোমাদের কিন্তু টোটাল কোশ্চেন থাকে, ঠিক আছে, 100টা কিন্তু কোশ্চেন থাকে। তো এখানেও কিন্তু 100টা কোশ্চেন থাকছে এবং নেগেটিভ মার্ক 0.25, যেটা কিন্তু প্রায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই থেকে থাকে, ঠিক আছে। তো এখানে 0.25 অর্থাৎ 4টা ভুল করলে কিন্তু মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। 100 নাম্বারের টোটাল পরীক্ষা হবে, যেখানে কিন্তু কোন কোন ভাগ থেকে কোশ্চেন থাকবে দেখে নাও। টোটাল কিন্তু 4টা ভাগ 25-25 করে থাকবে, ঠিক আছে, 25-25-25 এবং 25। এখানে কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, সায়েন্স জেনারেল সায়েন্স এবং সায়েন্স নলেজ থেকে 25 নাম্বার, ইংলিশ নলেজ থেকে 25 নাম্বার এবং রিজনিং থেকে কিন্তু 25 নাম্বার, ঠিক আছে। টোটাল কিন্তু 2 ঘন্টা 120 মিনিট থাকবে এবং 100 মার্কে কিন্তু কোশ্চেন থাকছে, ঠিক আছে। তার মধ্যেই কিন্তু এখানে সিলেকশানটা হবে। নেক্সট এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, রিটেন এক্সামশান যেটা হবে সেটা কিন্তু এমসিকিউ। জানো কম্পিটিটিভ এক্সামগুলো এমসিকিউ হয়ে থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 নাম্বার করে এবং নেগেটিভ মার্কটা বললাম 0.25। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোন লেভেলের কোশ্চেনটা হবে। কোশ্চেন কিন্তু 10 এবং 12 লেভেলের কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। বাকি তুমি হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেন্টার অফ দ্য এক্সামশান। তো এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কোন কোন সেন্টারগুলো আছে, এগুলো এখানে কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কোন কোন সেন্টারগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, মহারাষ্ট্র, ঠিক আছে। এই 4টা যে স্টেট রাজ্যের জন্য কি সেন্টার দেওয়া আছে, রাঁচি আছে এবং লখনৌ আছে, ঠিক আছে। রাঁচি অথবা লখনৌ এই দুটো কিন্তু সেন্টার, যেটা কিন্তু তোমাকে বাইরে গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে। রাঁচি অথবা লখনৌ এই দুটো কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে তোমার কিন্তু যেখানে হোক এক্সাম পড়তে পারে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য রাঁচি এবং লখনৌ এই দুটো কিন্তু রয়েছে। নেক্সট আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে www দিয়ে, কিন্তু এখানে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি এই লিঙ্কটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে যাবো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি কিন্তু জয়েন হয়ে যাও। এইরকম চাকরি সংক্রান্ত কিন্তু নিত্য নতুন আপডেট সবার প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তার সাথে সাথে পিডিএফ লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্কগুলো কিন্তু সেখানে প্রোভাইড করা হয়। নেক্সট এখানে আমি তোমাদের বলে দিচ্ছি আরও কিছু কিন্তু তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশান আছে। যেমন তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশান ফি শুধুমাত্র কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের কিন্তু নাম, ডিওবি, ফোন নাম্বার, ঠিক আছে, আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার লাগছে। বাকি কিন্তু আরও তোমাদের ফাদার্স নেম এগুলোও কিন্তু তোমাদের লাগছে, ইমেল আইডি, ফটো এগুলো কিন্তু তোমাদের লাগছে, ঠিক আছে। এবং সিলেকশান প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে তো কিন্তু রিটেন এক্সামিনেশানের উপরে, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান করবে তারপর কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার উপরেই কিন্তু তোমাদের টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হবে, ঠিক আছে। এখানে কিন্তু লিখিত পরীক্ষাটাই মূল, ঠিক আছে। লিখিত পরীক্ষাতে তুমি যদি পাস করে যাও 90% সিলেকশান তুমি কিন্তু এখানে নিতে পারবে। বাকি তোমাদের আরও এখানে কিন্তু জেনারেল কন্ডিশানগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তুমি ফুল পিডিএফটা যখন নিয়ে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, সেখান থেকে কিন্তু তুমি একটা একটি করে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। এবং বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যখন এক্সাম হবে, ঠিক আছে, নভেম্বর মাসে, তখন কিন্তু তুমি কিভাবে জানতে পারবে। এখানে কিন্তু বলা আছে যে ইমেল এবং এসএমএসের মাধ্যমে তোমাকে কিন্তু কল লেটার দিয়ে দেওয়া হবে। সেখানে কিন্তু তুমি সরাসরি বুঝতে পেরে যাবে তোমাদের কোথায় এক্সাম পড়েছে এবং অ্যাডমিট কার্ড তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে। যখন কিন্তু আপনি অ্যাডমিট কার্ড আসবে আমি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তুমি ডিটেলস আপডেটগুলো সবার প্রথমে